কানাডায় ওয়ার্কপ্লেসগুলোতে খালি হাতে কাজ ছাড়া ক্ষণিকের জন্যও সময় অপচয় করার কোনো সুযোগটা সেখানে নেই। হাতে যেন একটার পর একটা কাজ আসতেই থাকে। এ ধারা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত শিফটটা শেষ হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। সময়টা এখন বিকেল 4টার মতো বাজে। চারপাশটা এমনিতেই নিরিবিলি থাকে সব সময়, তবে আজকে যেন আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। আর এইদিকে বেশ কদিন আগেই ওয়েদারটা ভালো থাকার কারণে রাস্তাঘাটে কিন্তু মানুষজন ভালোই দেখা যেত, তবে আজকে সেরকম একটা মানুষের দেখা মিলছে না, কারণ ওয়েদারটা আবার গতকাল থেকে খারাপের দিকে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা অবধি হয়েছে হালকা স্নোফল, আর আজকে বাইরে বেশ হাওয়া বইছে এখন, যার কারণে ঠান্ডাটাও খানিকটা বেশ ভালোই লাগছে। আর এরকম ওয়েদারে পরিস্থিতি নিজেই জানান দেয় যে এই সময়ে কি খাওয়া উচিত। তাই আর বেশি দেরি না করে বাসায় এসে ফ্রিজ থেকে চিকেন বের করে ধীরে ধীরে সব মশলা রেডি করে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। ভাবছি আজকে চিকেন তান্দুরি বানাবো, আর সাথে নান রুটি ডোয়ের মতো একটা ডো বানিয়ে নিচ্ছি। আর যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো জেনে থাকবেন আমি এখানে একটা টিম হর্টনে জব করি। আর এ দেশে এ ধরনের জবের পাশাপাশি অন্যান্য যে আওয়ারলি জবগুলো আছে সেখানকার কাজের পরিবেশ মোটামুটি একই ধাঁচেরই। সময় মতো কাজে যাওয়া, নিজের দায়িত্বে থাকা সব কাজ প্রপার ওয়েতে করা, তবে হাতে কাজ কমে এলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে এমনটা কিন্তু না। এমন কাজ এই পরিবেশে একদমই শোভাযোগ্য নয়। তাই এই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য যে যেভাবেই পারে নিজেকে ব্যস্ত রাখে। কাজ নেই তো কি হয়েছে, পরিষ্কার জায়গাটি আবার কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে। এছাড়াও নিজের স্টেশনের সব কিছু যথাযথ ঠিক আছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হয় বারবার। আবার এই সকল কাজে যে নিজেকে আবার ভালো পারদর্শিতা দেখায় তারাই আবার এক সময়ে সুপারভাইজার পজিশনে চলে যায়, যার বেতন সাধারণ কর্মীদের থেকে বেশ খানিকটাই বেশি। তো যাই হোক, নতুন জায়গায় নতুন পরিবেশে জব পেয়ে আমার তো প্রথমে অনেক ভয়ে কাজ করছিল, তবে বাস্তবে ভয়ের তেমন কোনো কারণই নেই, কারণ এখানকার কাজের পরিবেশগুলো হয় অনেকটা ফ্রেন্ডলি। না পারলে শিখিয়ে পড়িয়েই নেন, তবে যত দ্রুত শেখা যায় ততই ভালো। তো যাই হোক, গল্প করতে করতে আমার তো এইদিকে নান রুটি না, মোটামুটি নর্মাল রুটিই বলা যায়, ভাজা শেষ। তবে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয়েছে, আর রুটিটাও হয়েছে বেশ তুলতুলে। আর এইদিকে চিকেন তান্দুরি ওভেনে বেক করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন গরম গরম এই রুটি আর চিকেন তান্দুরি বেশ জমিয়ে দুজনে মিলে খেতে বসেছি।